প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে অবস্থান করছি গভীর আবদুল্লাহপুর ইউনিয়ন কুলিয়াছড়া থানা। আমরা বাংলাদেশ পল্লী চিকিৎসক দল পক্ষ থেকে এখানে কুলিয়াছড়া থানার এই সভাপতি আছেন রুবেল ভাই এবং এবং সাধারণ সম্পাদক আছে শামীম ভাই। আমি ছোট্ট করে একটু কথা বলবো যে আমাদের ছাত্র দলের যেই বর্তমান পলাশ ভাই সাধারণ সম্পাদক গভীর আবদুল্লাহপুর ইউনিয়নের যেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় সে খুব নির্মম কঠিন আহত হয়েছিল। ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি ছিল দীর্ঘদিন। এখন উনি বাড়িতে অবস্থান করছেন। আমরা বাড়িতেও আসছি দেখতে, ভাগলপুর মেডিকেলে গিয়েছিলাম। যাই হোক, যেই 17টি বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত সেই বৃহত্তম বিএনপি, ছাত্রদল, যুবদল, মূলদল, সকল অঙ্গ সংগঠন, প্রত্যেকটা নেতাকর্মী এবং এখন পর্যন্ত সেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আমরা এখন পর্যন্ত তো নির্মম পরিহাস, এই দুঃখের কথা আমরা কি বলবো। এদের কঠিন বিচার কি হবে একমাত্র আল্লাহ মাহবুদ জানে। 17 বছর নির্যাতিত হওয়ার পরও এখনও আমরা নির্যাতিত। এখন আমি ওই যে এই পলাশ ভাইয়ের যিনি যে নির্মম আহত হয়েছেন, পলাশ ভাইয়ের দুটা কথা সংক্ষিপ্ত আপনারা শোনেন, তারপর আমরা সাথেই থাকেন। ধন্যবাদ সকলকে। পলাশ ভাই, এই বিষয়ে আপনি সংক্ষিপ্ত দুটা কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন যে করি তো 5 তারিখের পরে 16 বছরের যে অত্যাচার তারা আমাদেরকে করছে, 5 তারিখের পরে তারা বলতে পারবে না যে আমাদের এলাকার মধ্যে যে আমরা একটা গাছের পাতা এসেছি তাদের, অথচ তারা আমাকে দেখেন কি অবস্থা করছে আজকে প্রায় 10 দিন। তো আসলে আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমি বেঁচে আছি। এমন পরিস্থিতি ছিল যে আমার বেঁচে থাকার কোনো অবস্থান ছিল না, কারণ একজন আপনার গলায় চিপ দিয়ে ধরছে, ধরে আবার বুকের মধ্যে আঁটু দিয়ে করে ধরছে, আর একজন কোবাইছে, আর 4 জন অকিস্টিক দেওয়া বেরিয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে আমি একটা সময় ধরে নিয়েছি যে আমার বেঁচে থাকার কোনো সম্ভব না। যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি যে আমার তো আর বেঁচে থাকার কোনো অপশনই নাই, কারণ এইভাবে তো করতেছে। তো সেন্সলেস হয়ে গেছি। তারপরে আমি কতক্ষণ পরে আমি প্রায় ঘন্টা 2-3 পরে আমি নিজেকে হসপিটালে করলাম আরই। তো এই আমার আমি দেশবাসীর কাছে বিচার চাই। আর শরীফুল আলম ভাইয়ের পক্ষ থেকে সবাইকে বলবো যে আঘাত পাইছি, কিন্তু সবাই আপনারা আমার দলের মানুষ, আপনারা সচেতন হন। আজকে আমার উপরে আঘাত হয়েছে, কালকা আপনার উপরে হইতে পারে, কারণ এই আওয়ামী লীগ কতটুকু খারাপ যে তার একটা প্রমাণ হলো আমাদের উপরে। আপনি যদি আওয়ামী লীগকে মনে করেন যে আপনি আওয়ামী লীগকে আঘাত করবেন না, তারাও আপনাকে করবে না, এমনটা না। কারণ তাই যদি হইতো তাহলে 16 বছর তারা আমাকে অনেকবারই নির্যাতন করছে, জেল, মামলা, হামলা, আমাকে আমার পরিবারকে আঘাত করছে। তারপরও সব কিছু বললে আলম ভাইয়ের দিকে তাকায়া বা আলম ভাইয়ের মানুষ যাতে বলে যে আলম ভাই যেমন ভালো মানুষ, তার নেতা কর্মীরা এরকম ভালো মানুষ, এই সব দিক চিন্তা ভাবনা করে আমরা বাদ দিয়ে দিছিলাম, তাদেরকে ক্ষমা করে দিছিলাম। তারপরও তারা কি করছে, তারা বুঝাইছে তারা ক্ষমার যোগ্য না। আমি দেশবাসীর কাছে বিচার চাই। আসসালামু আলাইকুম। ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক, সংগ্রামী সাধারণ সম্পাদক পলাশকে দেখতে আসছি। আমাদের কুলিয়াছড়া উপজেলা পল্লী চিকিৎসক দল, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল, আমার নেতৃবৃন্দ সহ। আসলে সে দীর্ঘদিন যাবৎ ভাগলপুর চিকিৎসা নিয়ে আসছেন। আলম ভাই আমাদের সবার নেতা, উনি সার্বক্ষণিক পলাশের খোঁজখবর রাখতেছেন। আমরা আসছি শুধু একটা মেসেজ দিতে চাই যে এটা কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা এটা তীব্র ভাষায় নিন্দা প্রকাশ করছেন। পাশাপাশি আইনানুগ যে ব্যবস্থা আছেন সেগুলি যা যা করার সব কিছুই করা হচ্ছে এবং করা হবে। আর এটা শুধু আজকে পলাশের উপর না, এই বর্বরচিত হামলা যে বিগত 17 বছর যাবৎ তারা করে আসছে তার ধারাবাহিকতা, সেটা অব্যাহত রাখার যে প্রচেষ্টা, সেটা আমরা কোনোভাবেই সফল হতে দিব না, ইনশাল্লাহ ব্যর্থ করে দিব। ধন্যবাদ। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ পলাশ মিয়ার উপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের কুলিয়াছড়া উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের পক্ষ থেকে। আমি আহ্বান জানাবো আমাদের নেতা জনাব শরীফুল আলম ভাইয়ের প্রতি, যিনি এই ভাইয়ের উপর আক্রমণের যাতে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করেন এবং আইনগতভাবে আসামিগণকে অতি দ্রুত গ্রেপ্তার করেন। আমার প্রিয় সহকর্মী, আমি ছাত্রদল করে আসছি, ছাত্রদল করি, তাই পলাশ ভাই আমার সহকর্মী। সেই পলাশ ভাইয়ের উপর যে নির্মম হামলা করা হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা, সেই হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কুলিয়ারচর উপজেলা গুবুরি আবদুল্লাপুর ইউনিয়নের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক। আমরা এখন পলাশবাড়িতে অবস্থান করছি। এই স্বৈরাচার সরকার এবং নিষিদ্ধ সংগঠনের ছাত্র লীগের ছেলেরা তারা মাদক বা বিভিন্ন কিছুর সাথে তারা সম্পৃক্ত জানতে পারলাম। তারা দেখেন 15-16 বছর এত নির্যাতন অত কিছু করার পরেও আজকেও তারা কীভাবে সাহস করে যে বাংলাদেশ ছাত্র দলের পলাশ উপর আক্রমণ করার। এই হিসাবে আমি আইন প্রশাসন সহ আমাদের শরীফুল আলম ভাইয়ের পক্ষ থেকে বা শরীফুল আলম ভাইয়ের কাছে একটা অনুরোধ, অতি সত্বর তাদেরকে যাতে আইনের